আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে 2025 সালের জুলাই মাসে একজন এমপিওভুক্ত শিক্ষকের বেতন যেমন হবে সে বিষয়টি শেয়ার করব। আজকের এই পুরো ভিডিও জুড়ে যারা নবম গ্রেডে চাকরি করছেন, মানে যে সকল শিক্ষক সিনিয়র স্কেল পেয়েছেন, তাদের বেতন কেমন হবে 2025 সালের জুলাই মাসে সেই পুরো বিষয়টি শেয়ার করব। তাই না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। যারা সবেমাত্র সিনিয়র স্কুল পেয়েছেন, মানে যারা নবম গ্রেডে গিয়েছেন, এই 2-3 মাস হলো, জুলাই মাসে গিয়ে তারা ইনক্রিমেন্ট পাবেন না। কেন পাবেন না সেটা বলি। ইনক্রিমেন্ট পেতে হলে কমপক্ষে 6 মাস ওই একই গ্রেডে চাকরি করতে হয়। সেক্ষেত্রে যারা 2-1 মাস আগে উচ্চতর স্কেল পেয়েছেন, এই জুলাই মাসে গিয়ে মানে 2025-এর জুলাইয়ে গিয়ে তাদের ইনক্রিমেন্ট হবে না। তারা 22,000 স্কেলে বেতন পাবেন। সেক্ষেত্রে আপনার মূল বেতন 22,000 টাকা। আপনি বিশেষ সুবিধা পাবেন 10%। যেমন বলা হয়েছে যে 1 থেকে নবম গ্রেডে যারা চাকরি করছেন তারা বিশেষ সুবিধা পাবেন 10%, এবং 10 থেকে 20তম গ্রেডে যারা চাকরি করছেন তারা বিশেষ সুবিধা পাবেন 15%। এখন অনেকে প্রশ্ন করেন যে আগের যেটা ইনসেন্টিভ বোনাস 5% ছিল সেটা বাদ হয়ে যাবে কিনা। দেখুন, এটা বাদ হওয়ার কথা বলিনি। এই ইনসেন্টিভ বোনাসটাকে বাড়ানো হয়েছে, গ্রেড ভিত্তিক বাড়ানো হয়েছে। 1 থেকে 9 গ্রেডে যারা চাকরি করছেন তারা আগে 5% ইনসেন্টিভ বোনাস পেতেন, সেটাকে বাড়িয়ে 10% করা হয়েছে। আর 10 থেকে 20তম গ্রেডে যারা চাকরি করছেন তাদেরও 5% ছিল, সেটাকে বাড়িয়ে 15% করা হয়েছে। এখানে বাদ দেওয়ার কোনো প্রসঙ্গ নাই। এই ইনসেন্টিভ বোনাসটাকে বাড়ানো হয়েছে, এই বিশেষ সুবিধাটাকে বাড়ানো হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাই আগের যেটা ইনসেন্টিভ বোনাস ছিল সেটা বাদ যায়নি, ওটা বৃদ্ধি পেয়ে 10% হয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এখন দেখেন, যাদের মূল বেতন 22,000 টাকা তারা বিশেষ সুবিধা 10% পাবেন, মানে ইনসেন্টিভ বোনাস। এই 22,000-এর 10% হলো 2,200 টাকা, বাড়ি ভাড়া 1,000 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা। এখন কথা হলো, এই জুলাইয়ে গিয়ে বাড়ি ভাড়া 1,000 এবং চিকিৎসা ভাতা 500 থাকবে কিনা। এমনটা শোনা যাচ্ছে এখন যে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা দ্বিগুণ করা হবে। এখন যেমন বাড়ি ভাড়া 1,000 টাকা আছে, এটাকে দ্বিগুণ করে 2,000 করা হবে। মেডিকেল ভাতা 500 করা আছে, এটাকে দ্বিগুণ করে 1,000 করা হবে। আবার এমনটাও শোনা যাচ্ছে যে বাড়ি ভাড়া পার্সেন্ট আকারে দিবে, সর্বনিম্ন 20%। সর্বনিম্ন বলতে ওই 20%-এ দেওয়া হবে, এর বেশি দেওয়া হবে না, এমনটা শোনা যাচ্ছে। তবে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা দ্বিগুণ করা হবে, এইটা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। তো যদি ওইটা হয়, এখন বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা আমরা টোটাল 1,500 পাই, সেক্ষেত্রে দ্বিগুণ করলে 3,000 টাকা হবে। তো এখানে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা 1,500 করে ধরে হিসাবটা করা হয়েছে, যেহেতু এখনও সেই প্রজ্ঞাপনটা, মানে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা যে বাড়ানো হবে সেই প্রজ্ঞাপনটা জারি হয়নি, তাই সেটাকে আর হিসাবে নেওয়া হয়নি। বর্তমানে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা যে হারে পাওয়া যায় সেই হিসাবটা এখানে দেখানো হয়েছে। তো বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এই সব মিলে মোট বেতন হবে 25,700 টাকা, মানে আপনার মূল বেতন, এই বিশেষ সুবিধা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা। এখান থেকে অবসর এবং কল্যাণ ট্রাস্টের জন্য 10% কেটে রাখা হয়, এটা মূল বেতনের 10%। আপনার মোট বেতনের 10% নয়, কিন্তু মূল বেতনের। আপনার মূল বেতন হচ্ছে 22,000 টাকা, এরই 10% কেটে রাখা হবে। তাহলে এই মূল বেতনের 10% দাঁড়াচ্ছে 2,200 টাকা। এই মোট বেতন থেকে, মানে 25,700 থেকে 2,200 এটা যদি বাদ দেই, তাহলে আপনি উত্তোলন করতে পারবেন 23,500 টাকা। এবার এখন যারা 22,000 টাকা মূল বেতনে আছেন, মানে উচ্চতর স্কেল পেয়েছেন 6 মাসের বেশি সময় ধরে, তারা 2025 সালের জুলাইয়ে গিয়ে প্রথম ইনক্রিমেন্ট পাবেন। তো প্রথম ইনক্রিমেন্ট পাবেন, খেয়াল করেন এই যেখানে প্রথম লেখা আছে, এই প্রথম ইনক্রিমেন্টে আপনার মূল বেতন দাঁড়াবে 23,100 টাকা। আপনি বিশেষ সুবিধা পাবেন 10%, এটার পরিমাণ দাঁড়াচ্ছে 2,310 টাকা, বাড়ি ভাড়া 1,000, মেডিকেল ভাতা 500, মোট আপনার বেতন হবে 26,910 টাকা। এখান থেকে 10% কেটে রাখা হবে মূল বেতনের 10%। তো 23,100 এর 10% হচ্ছে 2,310 টাকা।
তাহলে মোট বেতন 26,910 থেকে 2,310 এটা যদি বিয়োগ করি তাহলে 24,600 টাকা আপনি উত্তোলন করতে পারবেন। তবে আপনার যদি বর্তমান বেতন 23,100 হয়, বেসিক হয়, এবং জুলাইয়ে গিয়ে আপনি যদি দ্বিতীয় ইনক্রিমেন্ট পান, সেক্ষেত্রে আপনার মূল বেতন গিয়ে দাঁড়াবে 24,260 টাকা, বিশেষ সুবিধা 10% গিয়ে দাঁড়ায় 2,426 টাকা, বাড়ি ভাড়া 1,000 টাকা, চিকিৎসা ভাতা 500, সর্বমোট আপনার বেতন হবে 28,186 টাকা। এখান থেকে মূল বেতনের 10% কেটে রাখা হবে 2,426 টাকা। তাহলে আপনার মোট বেতন থেকে এই কর্তনকৃত পরিমাণটা যদি বিয়োগ করা হয় তাহলে আপনি উত্তোলন করতে পারবেন 25,760 টাকা। আর 2025 সালের জুলাইয়ে আপনি যদি 3 নাম্বার ইনক্রিমেন্ট পান, মানে আপনার বর্তমানে 24,260 টাকা বেসিক, যদি আপনি জুলাই গিয়ে আরেকটা ইনক্রিমেন্ট পান 3 নাম্বার ইনক্রিমেন্ট, তখন আপনার বেসিক দাঁড়াবে 25,480 টাকা। আপনি বিশেষ সুবিধা পাবেন 10%, এর পরিমাণ দাঁড়াচ্ছে 2,548 টাকা, বাড়ি ভাড়া 1,000, মেডিকেল ভাতা 500, এই সব মিলে আপনার মোট বেতন দাঁড়াবে 29,528 টাকা। এখান থেকে মূল বেতনের 10% কেটে রাখা হবে, তো 25,480 টাকা। এখান থেকে যদি 10% করি তার পরিমাণ দাঁড়াচ্ছে 2,548 টাকা। আপনি উত্তোলন করতে পারবেন 26,980 টাকা। আপনি যদি 4 নম্বর ইনক্রিমেন্ট পান 2025 সালের জুলাইয়ে, তখন আপনার মূল বেতন হবে 26,760 টাকা। এখান থেকে আপনি বিশেষ সুবিধা পাবেন 10%, 2,676 টাকা, বাড়ি ভাড়া 1,000, মেডিকেল ভাতা 500, সব মিলে আপনার মোট বেতন দাঁড়াবে 30,936 টাকা। এখান থেকে 10% কেটে রাখা হবে, 2,676 টাকা কাটা হবে, তো আপনার উত্তোলনযোগ্য বেতন 28,260 টাকা। আপনি যদি 2025 সালের জুলাইয়ে 5ম ইনক্রিমেন্ট পান, তখন আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 28,100 টাকা। মানে আপনার বর্তমান বেসিক হলো 26,760 টাকা। এটা যদি আপনার বর্তমান বেসিক হয় তাহলে আপনি 2025 সালের জুলাইয়ে আপনার বেতন গিয়ে দাঁড়াবে 28,100 টাকা। এখান থেকে বিশেষ সুবিধা 10%, সেটার পরিমাণ দাঁড়ায় হলো 2,810 টাকা, বাড়ি ভাড়া 1,000, মেডিকেল ভাতা 500, সব মিলে আপনার বেতন গিয়ে দাঁড়াবে 32,410 টাকায়। এখান থেকে আপনার বেসিকের 10% কেটে রাখা হবে, মানে মূল বেতনের 2,810 টাকা কেটে রাখা হবে। আপনার মোট বেতন থেকে এই কর্তনকৃত বেতনটা যদি বাদ দেই তাহলে আপনার উত্তোলনযোগ্য বেতন হচ্ছে 29,600 টাকা। আর আপনি যদি 6 নাম্বার ইনক্রিমেন্ট পান 2025 সালে, তখন আপনার বেসিক হবে 29,510 টাকা। এখান থেকে আপনি বিশেষ সুবিধা পাবেন 2,951 টাকা, বাড়ি ভাড়া 1,000, মেডিকেল ভাতা 500, সব মিলে আপনার বেতন হবে 33,961 টাকা। এখান থেকে আপনার বেসিকের 10% কেটে রাখা হবে, 2,951 টাকা হবে কর্তনের পরিমাণ। তাহলে আপনার মোট বেতন থেকে কর্তনকৃত টাকাটা যদি বাদ দেওয়া হয় তাহলে আপনি উত্তোলন করতে পারবেন 31,010 টাকা। একইভাবে আপনি যদি 7ম ইনক্রিমেন্ট পান, মানে আপনার বর্তমান বেসিক যদি 29,510 টাকা হয়, তাহলে আপনি 7ম ইনক্রিমেন্ট পেয়ে 2025 সালের জুলাইয়ে আপনার বেতন হবে 30,990 টাকা। এখান থেকে বিশেষ সুবিধা হবে আপনার 3,099 টাকা, 10%, বাড়ি ভাড়া 1,000, মেডিকেল ভাতা 500, সব মিলে আপনার বেতন গিয়ে দাঁড়াবে 35,589 টাকায়। এখান থেকে আপনার কর্তন করা হবে 10% মূল বেতনের 3,099 টাকা। এটা যদি বাদ দেওয়া হয় তাহলে আপনি উত্তোলন করতে পারবেন 32,490 টাকা। একইভাবে আপনি যদি 2025 সালের জুলাইয়ে 8ম ইনক্রিমেন্ট পান, তখন আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 32,540 টাকা। আপনার বিশেষ সুবিধা 3,254 টাকা, 1,000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা মেডিকেল ভাতা, সব মিলে আপনার মোট বেতন গিয়ে দাঁড়াবে 37,294 টাকায়। এখান থেকে আপনার বেসিকের 10% কর্তন করা হবে 3,254 টাকা। এটা যদি মোট বেতন থেকে বাদ দেন তাহলে আপনি উত্তোলন করতে পারবেন 34,040 টাকা। আর আপনি যদি 9ম ইনক্রিমেন্ট পান 2025 সালের জুলাইয়ে, তখন আপনার বেসিক হবে 34,170 টাকা। এখান থেকে বিশেষ সুবিধা পাবেন 3,417 টাকা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, সবগুলো মিলে আপনার মোট বেতন হবে 39,087 টাকা। এখান থেকে আপনার মূল বেতনের 10% কেটে রাখা হবে 3,417 টাকা।
আপনি এই কর্তনকৃত টাকাটা যদি বাদ দেন তাহলে উত্তোলন করতে পারবেন ৩৫,৬৭০ টাকা। প্রিয় শিক্ষক মণ্ডলী, এখানে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা ১,০০০ এবং ৫০০ করে হিসাব করা হয়েছে। এটা যদি দ্বিগুণ হয় তাহলে আপনার এই যে উত্তোলনযোগ্য বেতনের সাথে ১৫০০ করে যোগ করে দিবেন, তাহলে আপনার বর্ধিত বেতন কত হবে সেটা বুঝতে পারবেন। যেহেতু এখনও প্রজ্ঞাপন প্রকাশিত হয়নি যে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানো হবে, তাই সেটা হিসাবে ধরা হয়নি। যদি বাড়ি ভাড়া পার্সেন্টেজ আকারে দেয় তাহলে সে নিয়ে অবশ্যই ভিডিও আসবে, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। আশা করছি আপনাদের বেতন কেমন হবে ২০২৫ সালের জুলাইয়ে সেই বিষয়ে একটা সম্যক ধারণা হবে। সম্মানিত দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিওগুলো শিক্ষক এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে এবং ফেসবুক পেজেও আপলোড করা হচ্ছে। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক শেয়ার করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।